मदीने के साथ मदीने के साथ सलाम मदीने के साथ सलाम मदीने के साथ सलाम रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन आमीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद बिस्मिल्लाहिर रहमानिर रहीम बिस्मिल्लाहिर रहमान के এমন একজন ব্যক্তির জন্য আপনার দোয়া করতে যাচ্ছি, নিশ্চয় আপনারা অবগত আছেন। এই মহিলা একজন আমাদের বাংলাদেশের আপসহীন নেত্রী। এই কারোর সাথে কোনোদিন অন্যায়কারীর সাথে কখনো আপোষ করে নাই। আজকে আপনারা দেখেন সারা বাংলাদেশে গত 15 বছর 17 বছর যে অন্যায় অত্যাচার অবিচার করেছিল একটি গোষ্ঠী, এই গোষ্ঠীর সাথে উনি কখনো আপোষ করে নাই। উনি আপোষ না করার কারণে ওনার একজন ছেলে অন্যায়ভাবে কি করেছিল 111-এর মধ্যে অনেক নির্যাতন করেছিল। সবাই জানেন ওনার বড় ছেলেটাকে, ছোট ছেলেটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়ে এমনভাবে দুনিয়া থেকে বিদায় করেছেন। এই স্বৈরাচার সরকার এগুলা বলার প্রথম না। ওনাকে যে মিথ্যে একটা মামলা দিয়ে 6টা বছর জেলের মধ্যে ঢুকে রেখেছিল সবাই তো আপনারা জানেন, কিন্তু উনি কখনো এই স্বৈরাচার সরকারের সাথে কখনো আপোষ করে না। উনি জেলে চলে গেছে, আইনকে শ্রদ্ধা রেখে উনি জেলে চলে গেছে, কিন্তু তারপর স্বাধীনতার পতাকা আর এদের কাছে কি গোলামের জিনিস, যারা দাসত্ব করবে তাদের কাছে গোলামের জিনিস, আর আমার কাছে হচ্ছে দেশের পতাকা, স্বাধীনতার পতাকা। কি উনি বারবার বলেন একটা কথা, আমাদের দেশের আলে মনে হচ্ছে শুরু করে সবাই কিন্তু ওনার জন্য আজকে ভক্ত। আমরা সবাই কিন্তু দেখেন একটা জিনিস, এরকম মানুষ জনপ্রিয়তা হয় না। এই একজন মহিলা বাংলাদেশের কথাবার্তা আচার আচরণ কত যে সুন্দর, এটা কিন্তু বলার লোকের সাথে আজকে যারা অপোজিট আছে, যারা অপোজিট যে দল করুন না কেন, দল প্রত্যেকটি দল ছোট কাটো ইসলামিক মূল্যবোধ সরকার আছে, ও দল জাতীয় ভরি আছে, আপনার জামাত ইসলাম, প্রত্যেকটি দলের নেতারা আজকে ওনার পক্ষ হয়ে আজকে এই ওনার পক্ষ হয়ে আজকে ওনাকে দোয়া করে আল্লাহ ওনাকে হায়াত দান বাঁচিয়ে রাখো। আর উনি হচ্ছে আমাদের এই দেশের জন্য একটি প্রতীক। আজকে উনি ওনাকে যদি হত্যা করতে পারত ভারত সরকার, তাহলে এই দেশে মাছ করত, ঠিক মাছ করতে, কিন্তু উনি আছেন শেখ হাসিনাকে তো রস সরকার, শেখ হাসিনা সরকার আপোষ করে ফেলছিল, সকলে তো জানে, কিন্তু একমাত্র পারে নাই খালেদা জিয়াকে। তো সেই জন্য আজকে জামাতের নেতারা পর্যন্ত বলে যে খালেদা জিয়া যদি আপোষ হতো আমার এই যে বাংলাদেশ থাকতো না, এটা আমরা আপনি সকলে জানেন। সুতরাং আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের আগামী দিনে যে জাতীয় ইলেকশন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে ইন্ডিয়া সারা বাংলাদেশে বসে আছে, আর আমি যদি 15টা বছর যদি একজনের পকেট থেকে টাকা দিতে পারি, আমি তো লোক ছেড়ে দিতে পারি না। সবসময় আমার খাওয়ার ইচ্ছে, এই দেশটাকে আমাদেরকে বানাতে আগে 71-এর পর থেকে 71-এর আগে এই দেশটাকে শোষণ করার জন্য কি নিয়েছিল, উদ্যোগ নিয়েছিল। যদি শোষণ যদি না করত, আমার দেশে যে স্বাধীনতা সংগ্রাম তো সবাই দিয়ে দেখেছে, জেনারেল ওসমানী ছিল আমাদের স্বাধীনতার মূল নায়ক জেনারেল ওসমানী, এবং সশস্ত্র বাহিনীর প্রধান ছিল জেনারেল ওসমানী। যদি পাকিস্তানি যদি আত্মসমর্থন করে, কার কাছে করবে? জেনারেল ওসমানীর কাছে করবে, কিন্তু ওর কাছে নয়। এই কথাটা যে বলে অনেকে জানে না, কিন্তু আসলে তো আমাদের ভাইদের মধ্যে এটা একটা কি দাঙ্গা এইটা দ্বন্দ্ব লাগাই দিয়ে আমাদেরকে বিভেদ সৃষ্টি করে এরা ফাইলে নিয়েছিল ভারত সরকার।
ফায়দা নিয়েছিল। এটা তো সত্যি কথা, এটা বলার মধ্যে অনেকে জানে না। যারা মুরব্বী আছে তারা যদি এগুলা আমাদের যদি বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে এদেরকে যদি বলি, কখনো এই দেশের মানুষ 90% আপনার ভারত বিরোধী, 90% মানে ভারত বিরোধী। কারণ ভারত আমাদেরকে সবসময় শোষণ, গত 15 বছর এই দেশের সৈন্য সামন্ত সবকিছু দিয়ে দিয়েছে। গোম হত্যা আমি আমার বয়সে আওয়ামী লীগ সরকার আগে দেখেছিলাম 96 সালে, বিএনপি সরকার 2-3 বার দিয়েছিলেন, কিন্তু এত গুম, এত হত্যা, এত নির্যাতন কখনো দেখি নাই, কখনো দেখি নাই। আমি বলি আমার একটা ভাই আওয়ামী লীগ করে, আমি তার সাথে যুদ্ধ করবো, তার সাথে আমার দুশ্মনী হবে। আমার ভাই একটা জাতি করে একটা জামাত করে, তার সাথে আমার দ্বন্দ্ব থাকবে না। আমি তো আদেশে রাজনীতি করবো, তার রাজনীতি করবে, আমার রাজনীতি আমি করবো, কেন আমি ওর সাথে দ্বন্দ্ব লেগে থাকবো না। আর ভাই সমাজের মধ্যে সমস্ত নিয়ে যদি আমরা সবাই যদি আপনার দ্বন্দ্বে লিপ্ত থাকি, আমার এই সমস্ত ধ্বংস হয়ে যাবে। আমরা দেখেন না সমাজের মধ্যে ভাই বোনের মধ্যে যুদ্ধ, আমরা আগে দেখতাম জাতীয়বাদী জামাত আওয়ামী লীগ আমরা সবাই এক টেবিলে ভাত খেতাম। আমরা ভাই ছিল, আমাদের কি আন্তরিকতা মহব্বত, যে দল করুন না কেন। কিন্তু গত 15 বছর আমাদের যে আন্তরিকতা, আমাদের যে মহব্বত, আমাদের যে একজনের প্রতি একজন যে সহানুভূতি, কিন্তু গত 15 বছর এমন ভাবে আমাদেরকে লেগে দিয়েছে, কিন্তু আমাদের কারোর সাথে চোখ দেখা মুখ দেখা দেখে হয় নাই। দেখেন না আপনারা, আমি যদি কথাটা দেখেন না, সবাই একজন আর জায়গায় কিশোর গ্যাং, এই কিশোর গ্যাংরা সমস্ত জায়গায় অন্যায় অত্যাচার অবিচার, আপনার ট্যাবলেট ব্যবসায়ী শুরু করি সমস্ত জায়গায় অন্যকারীদেরকে কাছে কি তুলে দিচ্ছে। এর সাথে আমাদের প্রশাসনিক যন্ত্র তো অবশ্যই কিছু না কিছু আছে, না হলে তো এই দেশ এইরকম হতো না। এত লোক কেমনে মারা গেল, কেমনে আমাদের আজকে যারা আমাদের ভাইয়ের আজকে এই যে 57 জন ভিডিও হত্যা হইলো, একটা রিপোর্ট তো আপনারা দেখেছেন, নিশ্চয় দেখেছেন। এই কথাটা কিন্তু বারবার খালেদা বলছিল যে 57 জন অফিসারকে আপনারা হত্যা করেছেন, আপনারা আলেম ওলামাদেরকে হত্যা করেছেন, আপনারা মৌলানাদেরকে হত্যা করেছেন, কিন্তু এই কথাটা উনি বারবার বলেন। এটা তো বাস্তব কথা, মৌলানাদেরকে হত্যা করেছেন আমরা তো চাই না এই দেশ রক্তাক্ত দেশটা আমরা চাই না। আমরা তো একবার রক্ত দিয়েছিলাম স্বাধীনতার সম্বন্ধে, স্বাধীনতা দিয়েছিলাম, কিন্তু বারে যে আমাদের 2024 সালে আপনার 12 সালে 14 সালে যে আমাদের লোকেরা মারা গেল, আজকে হেফাজতুল ইসলামের যে শাপলা চত্বরে যে লোকগুলো মারা গেল, খারাপ হচ্ছে এটা সকলে তো আপনারা জানেন। এরপরেও আপনার এই যে 57 জন অফিসার আমার ভাই, আমরা যখন ওদেরকে রক্ত দেখছি, ওদেরকে আজকে কারা হত্যা করেছে, নিশ্চয়ই স্বাধীন কমিশন একটা রিপোর্ট দিয়েছে না, এটা নিরপেক্ষভাবে এটা একটা ছিল আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র অংশ। এদের থেকে আমাদের বাঁচতে হবে। আমরা আমাদের দেশের মাতৃত্ববোধ, আমাদের দেশ ও মাটির কথা আমাদেরকে ভাবতে হবে। এই দেশে আমরা থাকবো এই দেশের মাটিকে নিয়ে, আমরা এই দেশেই মরতে হবে আমাদের। এই দেশ ছাড়া আমাদের বাইরে আর কোনো বন্ধু নেই। খালাদি একটা কথা বারবার বলে না, আমি এই দেশের মাটি ও মানুষকে নিয়ে আমরা থাকতে চাই। বিদেশে আমাদের বন্ধু থাকতে পারবে, প্রভু নাই। এটা কিন্তু আমরা বারে বলি, প্রত্যেকটি জায়গায় কন্যারা বলি, কিন্তু এটা আমাদেরকে এটা বুঝতে হবে। আজকে যে খালেদা জিয়া এটাকে জিয়ালে কেন ঢুকলো, কিভাবে করলো, আজকে উনি অসুস্থ, ওনার ছেলে বড়টা কি করলো, ছোটরা কি করলো, এক খাবড়ে আজকে ওনাকে ক্যান্টনমেন্ট বাড়ি থেকে বিদায় করা হয়েছে। সকলে তো জানেন আল্লাহ কিন্তু বিচার পাল্লায় আল্লাহ কিন্তু ক্ষমা করে নাই, বন্দায় যেমন করে নাই আল্লাহ ওনাকে ক্ষমা করে নাই। কিন্তু খালেদা জিয়া দেশে রয়ে গেছে, কিন্তু উনি এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এটা কি আল্লাহ বিচার হয় না? আল্লাহ কি বিচার করে নাই? আমরা তো বিএনপি তো ওনাকে আজকে শাস্তি দেয় নাই, দিছে কি তত্ত্বাবধায়ক সরকার দিছে। বিএনপির কখনো দোষ দিতে পারবে? যতগুলো অন্যায় অত্যাচার অভিযান করেছে এগুলো তো বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারই আপনার দুর্নীতি বলে, ওই বলে, সেই বলে আজকে দিয়ে দিচ্ছে না। আজকে ভিডিওতে কেন মারা হবে আমার দেশের সংখ্যা 57 জন, আমরা ওদেরকে আমরা দেখি, এটা আমাদের গায়ে এমন ভাবে আসে
মানে আমরা যে ওই যে ওদের মৃত্যুগুলো আমরা কখনো মানি নিতে পারি না। এক একজন সেনাবাহিনী আপনার ক্যাপ্টেন থেকে শুরু করে মেজর থেকে শুরু করে সেনাবাহিনী মেজর জেনারেল, এটা আমাদের দেশের সম্পদ। পুলিশ বাহিনী যেমন আমাদের সম্পদ, এগুলো আমাদের গৌরব। পুলিশ বাহিনী যেমন আমাদের গৌরব, সেনাবাহিনী আমাদের গৌরব। এগুলো তো আমরা ওদেরকে, ওরা আমাদেরকে রক্ষা করে, আমাদের সুখ দুঃখে এরা আমাদেরকে থাকায়। আমরা তো ওদের পক্ষে কথা বলতে হবে। ওদের রক্ত ঝরুক, আমরা এই দেশে চাই না, আমরা এই দেশে চাই না। পুলিশ আমাদের বন্ধু, সেনাবাহিনী আমাদের বন্ধু, আমাদের ভাই। আজকে এই যে বারবার খালাদিনের সম্বন্ধে আপনার বারবার একটা কথা উঠেছেন। আজকে এবার হসপিটাল ওনাকে রাষ্ট্রীয় যে সিকিউরিটি দেওয়া হয়েছে, ওনাকে দেখছেন আমরা এসএসএ হইতে শুরু করি, পুলিশ বাহিনীতে সমস্ত জায়গায় ওনাকে কি করছে, সেভ করা হয়েছে, ওনাকে সেভ করা হয়েছে। বা গণকারের মধ্যে রাষ্ট্রীয় জানে, এটা দলের নির্ধারণ মহল জানে, রাষ্ট্রীয়ভাবে এরা জানে কি জন্য কি করা হয়েছে। আমরা চাই আমাদের নেতা তারেক সাহেব উনি আসুক, আমাদের এই দেশে আসুক। উনি এই দেশের সন্তান, ওনার বাপ ছিল এই দেশের রাষ্ট্রপতি, ভালো মানুষ, আর ওনার মা ছিল এই দেশের 3 বার প্রধানমন্ত্রী। সুতরাং আমরা ওদের কথা, ওদের রাষ্ট্রীয় শাসন আমরা ভুলে যেতে পারবো না। কারণ আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ, খালেদা জিয়ার যে নীতি, এই নীতি আমাদেরকে, আমরা যারা বিএনপি করি, আমরা যারা জাতীয়তাবাদী শক্তি করি, আমাদেরকে সেগুলো মনে রাখতে হবে। আমরা ভুলে গেলে চলবে না। আজকে যারা এগুলো অত্যাচার করবে তারা কিন্তু আমাদের ভাই না। আজকে যারা বিএনপির নাম দিয়ে কেউ যদি অন্যায় করে, কেউ চাঁদা তুলে, এটা কিন্তু আমাদের পাই না। আমি যদি অন্যায় কাজ করি, আমি যদি কোনো জায়গায় চাঁদা তুলে, আপনি দেখাই দিবেন আপনি কি নেতৃত্ব দিবেন, আপনি তো চাঁদা তুলেন, আপনি তো অন্যায় কাজ করে মানুষের জায়গা দেবেন দল করে। বলতে হবে, চোখে দেখাই দিতে হবে। অন্যায়কারীকে অন্যায়কারী বলতে হবে, ন্যায়কারীকে ন্যায়কারী বলতে হবে। এটাই আমাদের ধর্ম, এটা আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়ে গেছে, রসুল আমাদের শিখিয়ে গেছে। রসুল আমাদের হুজুর আছে এখানে, আল্লাহ এটা বলেছেন, রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন অন্যায়কারীর সাথে তোমরা কখনো হাত মিলিয়ে না। অন্যায়কারী আমরা একদিন সবাই চলে যেতে হবে। আমার হুজুর আছে, একদিন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে এই দুনিয়াতে। আমরা ছোট্ট একটা দুনিয়া এসেছি, শুধু আল্লাহ আমাদেরকে কি ঘুরে ফেরার জন্য, কি আমাদের দলও কখনো ক্ষমা করবে না। আপনারা দেখেন জিয়াউর রহমানের ছেলে, আলাদা জিয়ার ছেলে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা কাজে দেখছেন না আপনারা, প্রশংসিত হয়েছে সারা বিশ্বের মধ্যে। বাংলাদেশ তো হয়েছে যে এই যে আমাদের মিডিয়া সেক্টর যেখানে বিশ্বে যেখানে গেছে, ওনার যে আচরণ, ওনার যে কথাবার্তি, ওনার যে বক্তব্য যে দেয়, ওনার যে কথাবার্তি, সবাই কিন্তু ওনার প্রশংসা বর্তমানে করতেছে। উনি তো জিয়াউর রহমানের ছেলে, জিয়াউর রহমান যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছিল, ঠিক আমরা মনে করি যদি বাংলাদেশ জাতীয়বাদী দলকে যদি আপনারা ভোট দেন, আমাদের নেতা আলহাজ সাদুল্লাহকে ভোট দেন, তাহলে এই যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি কোনো পদে যদি জনগণের মেনে নিয়ে যদি ক্ষমতা অধিষ্ঠিত হতে পারে, নিশ্চয়ই ওনাকে দলের পক্ষ থেকে কোনো একটা দেশ শাসন করার জন্য দিতে পারে। দল যদি চিন্তা করি এটা তো দিলে, আমি মনে করি আমার এই দেশটা, বাংলাদেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে। কিন্তু গত 15 বছর যে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, তলাবিহীন জুড়ির মতো দেশটা হয়ে গেছে, আমি মনে করি উনি আর এদিকে যাবে না, ওই তাহলে আর যাবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ গত 2007 সালে 6 সালে ওনাকে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন প্রকার কথাবার্তা বলে ওনাকে ছোট করেছে। না বলে কেমনে দেন, আপনারা দেখেন, আপনারা দেখেন অনেক শ্রমজীবী মানুষ আছে এখানে। এই শ্রমজীবী মানুষগুলা ম্যাক্সিমাম গাড়ি চালায়, ট্যাক্সি চালায়, মোটর রিক্সা চালায়, এই চালায় সে চালায়। একটা আপনার সিএনজি ছিল 1,20,000 টাকা সমস্ত বাংলাদেশে, আর ওনাকে সিএনজি গায়ে ফেলছে, সিএনজি গায়ে ফেলে হাম্বা হয়ে ফেলছে, এগুলো একটা মিথ্যে রহমত দিয়েছে ওনাকে। আজকে 1,25,000 সিএনজি 18,22,00,000 টাকা এখন কে খাই, আপনারা বলুন তো ভাই। এটা আমাদেরকে বুঝতে হবে, এগুলো ষড়যন্ত্র করছে। উনি যে রাষ্ট্রীয় যে একজন রাষ্ট্রপতি ছেলে, একদিন দেশটাকে করবে, ওনারা শাসন করবে, দেশটাকে পরিচালনা করবে, সেই জন্য ষড়যন্ত্র করে ওনার বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো ওনারা 2007 সালে 8 সালে এইগুলা করা হয়েছে। কিন্তু আমরা চাই সামনের দিকে দেশটা এগিয়ে যাবে। আমরা চাই, আমরা যারা সাধারণ মানুষ, এই দেশের মানুষ, এই দেশের নাগরিক, আমরা চাই দেশটা সুন্দর চলুক, দেশে কখনো বিশৃঙ্খলা না হোক। আমরা এটা কামনা করি, আমরা মানুষ হিসেবে যেখানে জন্ম হোক না কেন, কিন্তু
যে যেখানে আমার জন্ম হোক অসুবিধা নেই, কিন্তু আমার কর্মে হবে আমার আচল গুণ। আজকে যে আমাদের মহরাতে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলকে কিন্তু অনেক জায়গায় হিন্দুরা দোয়া করছে কালাদিজের জন্য। আপনারা সকলে জানেন মহরাতে অনেক জায়গায় কিন্তু হিন্দুরা, খ্রিস্টানরা বসে ওদের মন্দিরে, ওদের গির্জায় ওরা কিন্তু বেগম জিয়ার জন্য দোয়া করেছেন, সেটা বলার মতো না। আমরা এই মহারাজ মাটিতে আমরা যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান আমরা বাস করি, সকলে কিন্তু এক মায়ের সন্তান হিসেবে বাস করি। কিন্তু আমরা ধর্মীয় দিক দিয়ে দুই ভাগ হয়েছি, কিন্তু রক্তের গ্রুপ তো আমাদের মধ্যে ভাগ নাই। আমরা যারা পজিটিভ, বি পজিটিভ, সি পজিটিভ সকলে তো এক, কিন্তু আমরা ধর্ম দিক দিয়ে আমরা দুই ভাগ হয়েছি, তিন ভাগ হয়েছি, কিন্তু সেটা কোনো কিন্তু ওরা উপর আল্লাহকে মানে, আমরাও উপর আল্লাহকে মানে। আল্লাহ বিচার করবে আমি কোন পথে আছি, ওনারা কোন পথে আছে, এটা আল্লাহ করবে, নির্ধারণ করবে কাকে কোথায় নিয়ে যাবে। সুতরাং আমরা এই ধর্ম, এই সেই এগুলো নিয়ে আমরা হিন্দু মুসলমান কোনো বাড়াবাড়ি করার দরকার নেই। আমাদের এটা একদম নেহায় ধর্মকে নিয়ে আমরা এই দেশের সন্তান, আমরা সকলেই মিলে মিশে বাস করতে। যেখানে অন্যায় হবে, আমার এলাকায় একটা হিন্দু ছেলে আছে, একটা খ্রিস্টান ছেলে আছে, কোনো একটা বিপদে পড়ছে, এটা আমরা যারা মুসলমান আমাদের কর্তব্য দায়িত্ব হয়েছে ওনাকে নিজ দায়িত্ব, ওনাদেরকে কি করে সহযোগিতা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এটা আমরা যারা মুসলমান, এটা আমাদের ইমানি দায়িত্ব। ওকে আমাদের কি করে বাঁচানোর দায়িত্ব, ও বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। সুতরাং আমরা ওই কাজে পরিচালিত হব, আমরা খারাপ কাজ বলি। সবাইকে ধন্যবাদ আজকের আমাদের হুজুর আমার নেত্রীর জন্য দোয়া করার জন্য। আজকে আপনাদের যে পরিষদ চেয়ারম্যান কলোনি শাখার পক্ষ থেকে যারা আয়োজন করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী, আমি আপনাদের রিং যেতে না ওনাকে যেন আল্লাহ সুস্থতা দান করে এবং ওনার জন্য দীর্ঘ হায়াত কামনা করবো আমরা। ওনাকে যেন আল্লাহ হায়াতে হিজরি দান করে এবং আমাদের এই যে মহড়ার যে পক্ষ থেকে যে একটা দোয়ার আয়োজন করা হয়েছে, বিশেষ করে আমরা এই যে পরিষদের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবো। আর এই পরিষদের এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে আছেন জানালেন মুজিব ভাই। উনি এমন একজন আপনাদের জন্য এমন একজন রোল মডেল, আইডিয়াল। উনি হুজুরদের আল্লাহ রহমতে হুজুরদের কথাও আল্লাহ রহমতে অনেক কিছুই জানেন, বলতেছেন। আমি খুশি হয়েছি। এটা মানুষ ইসলাম সম্পর্কেও ভালো ধারণা রাখা দরকার। তো এই হিসেবে উনি যে কথাগুলো বললো আমার মনে লাগছে। আজকে এগুলো না বললেই নয়। আজকে আমরা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাবুদ আল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহ মিলাদুকাম সালাতু সালাম আয়োজন হয়েছে, আল্লাহ ফাতিহা খানি আয়োজন হয়েছে, আল্লাহ এগুলো সবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া তোমার আলী সুন্দর কবুল করো মাবুদ আল্লাহ কামুল হাকিমিন। এগুলো সবটুকু লক্ষ কোটি কোটি গুণ করিয়া দিয়া বানিয়া তোমার হাবিবের দাগ দেশের মধ্যে পৌঁছে দাও আল্লাহ হাকিমিন মাবুদ। আল্লাহকে আল্লাহ এই মসজিদ থেকে আমাদের বাড়িয়ে দিয়েছে মাবুদ। আল্লাহ আমাদের আল্লাহ বেগম কাজী আল্লাহ তার সুস্থতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে মাবুদ। মুরব্বিকে আমরা হাত বাড়িয়ে দিয়েছেন, নওজোয়ান ভাইয়ের হাত পেয়েছেন মাবুদ। আল্লাহ ছোট ছোট বাচ্চারা বাড়িয়ে দিয়েছেন, তাদের সালাম আমাদের থেকে সুস্থ দান করে দাও আল্লাহ, তাকে হায়াতে হিজরি দান করে দাও আল্লাহ, তাকে হায়াতে হিজরি দান করে দাও আল্লাহ। সুস্থ হয়ে যেন আল্লাহ আমাদের সামনে আবার ফিরে আসতে পারে এই তৌফিক দান করে দাও আল্লাহ। 2024 সালে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, আল্লাহ তাদের রূহে মাগফিরাতের মধ্যে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ আমাদের নেতা মোহাম্মদ তারেক রহমান সাহেব আল্লাহ, উনি যেন বাংলাদেশে আসতে পারে এই তৌফিক দান করে দাও। সমস্ত জটিলতা আল্লাহ মুক্ত করে দিয়ে আল্লাহ সেই সালামতে বাংলাদেশে এসে যেন আমাদেরকে নেতৃত্ব দিতে পারে এই তৌফিক দান করে দাও মাবুদ আহকামুল হাকিমিন।
আল্লাহ ইরশাদুল্লাহ ভাইকে আল্লাহ শেফা দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আমরা এখানে যারা হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ, কার মনে কি আশা, কার মনে কি আকাঙ্ক্ষা মাবুদ আল্লাহ সবার দিলের মকসুদ কবুল করে নাও আল্লাহ। আমাদের আমিন আমিনকে কবুল করে নাও। আমাদের আমিনের উসিলায় আমাদের নেত্রীকে তুমি আল্লাহ আল্লাহ শেফায়ে আজিলা কুল্লি তাম্মা নসিব করে দাও আল্লাহ। যে ডাক্তার চিকিৎসা করতেছে আল্লাহ, ওই ডাক্তারের হাতে তোমার রহমতের খাজিনা দান করে দাও আল্লাহ। এই ডাক্তারের মাধ্যমে যেন আল্লাহ আমাদের নেত্রী সুস্থ হয়ে যায়, তৌফিক দান করে দাও আল্লাহ। তার ইজ্জত বলো ভালো করে দাও আল্লাহ। আজকে সর্বস্তরের মানুষ, সব ধর্মের মানুষ, সব আকিদার মানুষ আল্লাহ আল্লাহ এমন একজন নেত্রীর জন্য দেওয়া যাচ্ছে মাহবুব আল্লাহ, উনি অবশ্যই আমাদের জন্য আল্লাহ কিছু করেছেন বিধায় আমরা এত আন্তরিক আল্লাহ। উনি যেন আমাদের জন্য সামনে আরো কিছু করতে পারে, তৌফিক দান করে দাও। এই বাংলাদেশকে সুন্দরভাবে আল্লাহ সুফলা সুজলা ফুটিয়ে যেন তুলতে পারে, তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ এই চেয়ারম্যান কলির পক্ষ থেকে আল্লাহ আজকের মোনাজাতকে কবুল করে নাও আল্লাহ। আজকের যারা আয়োজক কমিটি আছে আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। একজনকে জিয়ার সৈনিক হিসেবে কবুল করে নাও, রাসূলের খাদেম হিসেবে কবুল করে নাও, আল্লাহর গোলাম হিসেবে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কুররাশি ওয়া জামাল মুলকি আলি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।